নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়, নবীর চেহারা লাল বর্ণ হয়ে যায়, শরীরের ভিতর জ্বর উঠে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে ভয়ে বাড়িতে চলে যায়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী, যা বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও স্ত্রী আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আমার জানি কেমন লাগতেছে। তাড়াতাড়ি করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর মোড়া দিয়ে দিলেন। অমনেতেই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যখন জাম্মিলুনি এই শব্দ ব্যবহার হয়েছে, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কম্বল মোড়া দিয়ে শুয়েছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। মুজাম্মিল শব্দের অর্থ কি? কম্বলওয়ালা। তারপরে যে সূরাটা রয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই সূরার ভিতরে একই অর্থ, তাও কম্বলওয়ালা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে। এই মুজাম্মিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। আমরা তো সবচেয়ে বেশি পরিচিত মুহাম্মদ বলে, মুহাম্মদ নামটাই আমার কাছে আপনার কাছে বেশি পরিচিত, কথা ঠিক কিনা বলেন? কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো নাম রয়েছে, যেমন মুজাম্মিল। আর আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, এ নবী ধীরে 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 আপনি কোরআন তেলাওয়াত করেন, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, স্পষ্ট ভাষায় আপনি কোরআন তেলাওয়াত করেন। কবিতার মতন কোরআন তেলাওয়াত করিয়েন না, গানের সুরে কোরআন তেলাওয়াত করিয়েন না। হে নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা বললাম, অরাত্তিরিল কুরআনা তারতিলা, আপনি কোরআন ধীরে ধীরে সুন্দরভাবে সুস্পষ্টভাবে আপনি কোরআন তেলাওয়াত করুন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই হে নবী আপনার উপর আমি গুরুবার কিতাব নাজিল করব। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, কাওলে সাকিল মানে এই কোরআন গুরুত্বপূর্ণ বাণী আপনার উপর আমি নাজিল করব। হে নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দেই, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতুআ ওয়া আকওয়ামু কিলা, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতুআ। ও নবী, আপনি শুনেন, ইবাদতের জন্য রাত্রি জাগরণ করা, গভীর মনোনিবেশ হৃদয়ঙ্গ। হে নবী, আপনি জেনে রাখেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতুআ ওয়া আকওয়ামু কিলা, সঠিক উচ্চারণে অনুকূল
ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, নিশ্চয়ই হে নবী আপনার জন্য দিনের বেলা দীর্ঘ কর্মব্যস্ততা রয়েছে। সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। নবী আপনি আপনার প্রভুর নাম উচ্চারণ করুন, প্রভুর নাম স্মরণ করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, একনিষ্ঠভাবে তার প্রতি আপনি মগ্ন থাকুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি হলেন পূর্ব পশ্চিমের মালিক অর্থাৎ ওয়াল পৃথিবীর মালিক। তিনি একমাত্র কে? আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, একমাত্র তাকেই কর্ম বিধায়ক রূপে গ্রহণ করুন। ফাত্তাখিযহু ওয়াকিলা واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا واصبر على ما يقولون। হে নবী, ওই দুরাসার কাফেররা যা বলে আপনি ধৈর্য ধারণ করুন। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا, সৌজন্য সহকারে তাদেরকে এড়ায়া চলুন, সৌজন্য সহকারে তাদের থেকে বিরত থাকুন। ওয়াহজুরুহুম হাজরান জামিলা ওয়াযারুনি ওয়াল মুকাজ্জিবিন উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা ওয়াযারুনি। হে নবী, আমার কাছে ছেড়ে যান ভোগ বিলাসিতার সামগ্রীর অধিকারী, সত্য প্রত্যাখ্যানকারী ওই কাফেরদের দলদেরকে আমার কাছে ছেড়ে দেন। ওয়ামাহিলহুম কালিলা, আর কিছু সময়ের জন্য তাদেরকে অবকাশ দেন। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, নিশ্চয়ই হে নবী আমার কাছে রয়েছে শ্রীকল, রয়েছে প্রজ্বলিত অগ্নি আমার কাছে রয়েছে। আপনি কোনো টেনশন চিন্তা করবেন না হে নবী। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। ও নবী, শুধু এতটুকু নিঃশ্বাস নয়, ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। ও নবী, ওই দুরাসার কাফেরদের জন্য যারা আপনার কথাকে অমান্য করে, যারা আপনার কথা মানতে চায় না, তাদের জন্য এমন খাবার রয়েছে যে খাবারটা গলার ভিতরে আটকে যায়। ওয়া তুআমান যা গুসসা ওয়া আযাবান আলিমা, শুধু তাই নয়, তাদের জন্য মর্মন্তুদ শাস্তিও রয়েছে। ঠিক কিনা বলেন? ওয়া তুআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। এই পর্যন্ত আপনাদের সম্মুখে সূরা মুজাম্মিলের 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত মাত্র শুধু তরজমা পড়লাম। এখন শুনেন, একটু ব্যাখ্যা বিশ্লেষণ শোনার দরকার আছে না নাই? আসেনি? তাহলে এই সূরা কখন নাজিল হলো আপনারা জানতে পারলেন। এই সূরার ভিতরে 20টা আয়াত রয়েছে, 2টা রুকু রয়েছে। প্রথম রুকু থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী, হে কম্বলওয়ালা, আর আপনি ঘুমানোর সময় নাই। এই সূরার আলোচ্য বিষয় হলো রিসালাত। ও নবী, আপনাকে নবুয়তির দায়িত্ব দেওয়া হইল। আপনি কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকলে চলবে না, আপনি রুহানি শক্তি অর্জন করতে হবে। কি শক্তি বলেন?
কারণ আপনার উপরে অনেক রকমের হাঙ্গামা দাঙ্গামা বালা মুসিবত হত্যা মামলা আসবে, এগুলা সব কিছুকে ধৈর্য ধারণ করতে হবে, সেরকম মানুষ তৈয়ার আপনি হতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ ইসলামী আন্দোলন করলেই চলে না, রুহানি শক্তিও অর্জন করতে হয়। ঠিক কিনা বলেন? শুধু ইসলামী আন্দোলন করলেই চলবে না, রুহানি শক্তি যদি অর্জন না করা হয় তাহলে ওই কাফের মুশরিকদের মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যাবে দল। ঠিক কিনা বলেন? এই জন্য রুহানি শক্তির দরকার আছে না নাই? এই জন্য বলছেন নবী আপনার উপরে কোরআন নাজিল করা হবে, অনেক বড় দায়িত্ব আপনার সামনে আসবে। সমস্ত বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত আপনার উপরে হবে, এই মুসলমানিত্বের উপরে হবে। সব কিছুকে আপনি অপেক্ষা করে দিনকে এই জমিনে, বিশ্বের জমিনে আপনি দিনকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই জন্য আপনাকে নিজেকে নিজে তৈয়ার করতে হবে। কিভাবে তৈয়ার করবেন? এক নম্বর কাজ হলো কুমিল লাইলা ইল্লা কালিলা, কিয়ামুল লাইল করতে হবে আপনাকে। ও হুজুর, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাতে আপনি ঘুমাতেই পারবেন না, অল্প সময় ঘুমায়া বাকি পুরা রাত্র জাগরণ করে মালিক আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ঠিক কিনা বলেন? কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি অর্ধেক রাত্র ইবাদত করবেন বা তার থেকে কিছু কম করবেন, আও জিদ আলাইহি, অথবা তার থেকে বেশি ইবাদত করবেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করবেন। এটা হলো 2 নম্বর প্রস্তুতি। আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, ধীরে ধীরে স্পষ্টভাবে মধুর সুরে তেলাওয়াত করবেন। ঠিক কিনা বলেন? নাকি মন্ত্র পড়বেন? এমন ভাবে তেলাওয়াত করবেন শব্দ একটাও বোঝা যাবে না। এই শিক্ষা কোরআন না না না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কেমনে তেলাওয়াত করতেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়, ও উম্মে সালামা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কেমনে তেলাওয়াত করতেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াতে আয়াতে পূর্ণাঙ্গ ওয়াকফ করতেন। পূর্ণাঙ্গ ওয়াকফ করতেন। প্রত্যেকটা আয়াতে আয়াতে থেমে থেমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর তেলাওয়াত ছিল ধীরে ধীরে তেলাওয়াত। এমন ভাবে তেলাওয়াত করতেন যেন ছোট্ট সূরাও বড় সূরায় পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তেলাওয়াত করতেন, তেলাওয়াতের ধরনটা কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তেলাওয়াত করতেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় খুব ধীরে ধীরে প্রত্যেকটা জায়গায় তেলাওয়াত করতেন। তারপরে তিনি এরকম আয়াত তেলাওয়াত করে দেখিয়ে দিলেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শব্দের ভিতরে এক আলিফ টান, আর রহমান এখানে এক আলিফ লম্বা করতে হবে।
রহিম এখানে 3 আলিফ লম্বা করতে হবে, ঠিক কিনা বলেন? এইভাবে তেলাওয়াত করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে তেলাওয়াত করতেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াউমিদ্দিন। এইভাবে প্রত্যেকটা ওয়াকফের তেলাওয়াত এভাবে তেলাওয়াত করতে পারবেননি? নাকি মন্ত্র কবিতার মতন সুন্দর সুরে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সৌন্দর্য সুর দ্বারা কোরআন শরীফকে সুন্দর করে তেলাওয়াত করো। কয় যে ব্যক্তি মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করে না, সে ব্যক্তি আমার উম্মত না। সে ব্যক্তি কি না? নবীর উম্মত না, নবী বলছে। এই জন্য মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করতে হবে। যার যতটুকু সুর আছে, এমন কোন মানুষ নাই যে তার সুর নাই। প্রত্যেকজন মানুষের নিজ নিজ স্থানে সুর রয়েছে, ওই সুরেই আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা বলেন? তবে গানের সুর হতে পারবে না, গানের মতন হতে পারবে না, কবিতার মতন হতে পারবে না। পুরো স্পষ্ট ভাষায়, আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করতে হবে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আমরা এত লম্বা রাত, লম্বা রাতের ভিতরে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এই আয়াতের তাফসীরের ভিতরে আপনাদেরকে দুইটা আয়াত শুনাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয় তারা রাতের শয্যা ত্যাগ করে তাদের প্রভুকে ডাকতো, তাদের প্রভুকে ডাকে ভয় আর আশা নিয়ে, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছে সেই রিজিক থেকে তারা খরচ করে, ঠিক কিনা? আপনারা করেন? আল্লাহ তাআলা যে রিজিক দিছে সেই রিজিক থেকে কি দান সদকা করেন কি করেন না? আমার আল্লাহ তাআলা দেখেন, আপনাকে এত সুন্দর রিজিক দিল, সেই রিজিক থেকে কি পরিমাণ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে হে মুমিন। আল্লাহ তাআলা কিন্তু দেখে, দেখে কি দেখে না? রিজিক কিন্তু কমে দিবে। আল্লাহর শুকরিয়া যদি আদায় না করা হয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইকালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। ঠিক কিনা বলে? এই জন্য হে মুমিন, রাত কিন্তু শীতের রাত, শীতের মৌসুমের রাত, অনেক লম্বা রাত। তোমরা ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম দিকে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। নামাজ পড়তে পড়তে সাহাবায়ে কেরাম সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও মুবারক ফুলে গেল, পাও মুবারক ফুলে গেল। সাহাবায়ে কেরাম দিন দিন অসুস্থ হতে শুরু করেছে।
তারপরে পরের রুকু নাজিল হয়ে আল্লাহ তাআলা তখন তাদের উপরে আসান করে আল্লাহ তাআলা আসান করে দিলেন। তারপরে কি করে দিলেন? আসান করে দিলেন যে সাধ্য মোতাবেক কোরআন তেলাওয়াত করো, সাধ্য মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়ো। এমন দরকার নাই যে অসুস্থ হয়ে যেতে হবে, ফাও মোবারক ফুলে যাবে, ঠিক কিনা? সর্বপ্রথম 1 বছর 12 মাস পর্যন্ত, 1 বছর 12 মাসে 1 বছর, 1 বছর পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। পড়তে পড়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে গেছে। নবী এত নামাজ পড়লো যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, ওই বেগুনাহ মাসুম নবী তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আল্লাহকে ডাকতে ডাকতে পা মোবারক ফুলে ফেলেছে। আপনি আমি কে হলাম? তাহাজ্জুদের নামাজ কি পরিমাণ পড়ি? বলে তখন এখনো ফাজরের নামাজ ফরজ হয় নাই। তাহাজ্জুদের নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ফরজ করা হয়। তারপরে পাঞ্জেগানার নামাজ ফরজ করা হয়েছে। আমরা তাহাজ্জুদের নামাজও যদি অনেকে দুই একটু পড়ি, তারপরও এগুলা মানুষের কাছে প্রকাশ করি, করি কি করি না? আমি তাহাজ্জুদ গুজার মানুষ, আমি অনেক নেক আমল করি, অনেক দান সদকা করি, আমার মতন এরকম দান সদকা করনেওয়ালা দুনিয়ার বুকে কেউ নাই, কেউ নাই, ঠিক কিনা বলেন? নেক আমল করে দেখাতে নাই। আপনি যদি একনিষ্ঠভাবে ইখলাসের সহিত কোন নেক আমল করেন, করতে থাকলে আল্লাহ তাআলা নিজেই প্রকাশ করে দিবেন। এটা আপনার জন্য অনুগ্রহ হবে। আর যদি নেক আমল করে যদি আপনি মানুষের কাছে প্রকাশ করেন, বরং সওয়াব তো হবেই না, বরঞ্চ তার উল্টা আরো গুনাহ হবে, ঠিক কিনা বল? একটা ঘটনা মনে পড়ে গেল। কুরআন ও মুক্তার ভিতরে মুফতি জালালউদ্দিন ঢাকা কেল্লার মোড় মসজিদের ইমাম সাহেব এই রিসালাটা লেখছে। এই রিসালার ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শুনে যাই। এক লোক তাহাজ্জুদের নামাজ পড়ে কৌশল অবলম্বন করছে মানুষকে কিভাবে এটাকে বয়ান করে শোনানো যায় যে আমি একজন নেককার বান্দা। এক জায়গাতে ওই লোকটাই বেড়াইতে গেল। বেড়াইতে যাওয়ার পর রাতের বেলা ঘুমাইলো, গভীর রাতে উঠলো। গভীর রাতে উঠে এখন তাহাজ্জুদের নামাজ পড়বে। তার অন্তরের ভিতরে খেয়াল যে আমি এই তাহাজ্জুদের নামাজটা মানুষকে আমি প্রকাশ করব। আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি, এটা যদি কোনো মানুষ না জানে, মানুষ আমাকে সম্মান করবে না, আমাকে আল্লাহর ওলি বলবে না, আমাকে বুজুর্গ ব্যক্তি বলবে না। কাজে এটা আমার প্রকাশ করতে হবে। এই জন্য উযু করতে যাইয়া খুব নাড়াচাড়ি করতেছে, আওয়াজ করতেছে, যাতে করে ঘরের মানুষ সে যে উযু করতেছে দেখে, ঠিক কিনা জোরে বলেন? উযু করলো, তার উদ্দেশ্য হলো মানুষ দেখুক, আমি যে নামাজ পড়বো মানুষ দেখুক। মানুষকে দেখাইলে সওয়াব হইব না গুনাহ হইব? এই তাহাজ্জুদ হলো একটা গোপনীয় আমল। এই তাহাজ্জুদের নামাজ এটা হলো শেষ রাতের নামাজ। এটা কেউ দেখার কথা না।
কেউ যদি দেখি পেলে তাহলে ভিন্ন কথা, কিন্তু নিজের পক্ষ থেকে নিজের অন্তরের ভিতরে কখনো এটা থাকতে পারবে না যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, মানুষ জানো দেখানো যাইবনি। মনে এটা থাকলে ন্যাক হইব না গুনাহ হইব? ওই লোকটা অনেক চেষ্টা করতেছে, মানুষ দেখুক 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 আমি যে উজু করতেছি, একটু নাড়াচাড়া দেই চাই মানুষ একটু দেখুক আমি যে কত বড় বুজুর্গ। দেখা গেছে দুই একজনে দেখছে, বা ঘুমের কারণে অনেকে দেখতেই পারে না, ঘরের ভিতরে ঘর ভরা মানুষ। রাতের বেলা নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার পর এখন যখন সকাল হয়ে গেল, কোন মানুষ সে যে তাহাজ্জুদের নামাজ পড়ছে কেউই আলোচনা করে না, কেউ এমন কথা বলেও না তুমি তো তাহাজ্জুদের নামাজ পড়ছো, বা কেন রাতের বেলা জাগরণ করলা, ঠক 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 কেন করলা, কেউই জিজ্ঞেস করে না। তার উদ্দেশ্য হলো কি, মানুষ আমাকে জিজ্ঞেস করে না কেন, আমি যে তাহাজ্জুদের নামাজ বললাম মানুষ কি হয়তো দেখেই নাই নাকি, কি নামাজ পড়লাম মানুষ তো দেখলো না, এটা কেমন তোর নামাজ হইল আমার, নিয়মটা কি এরকম নাকি, তাহাজ্জুদের নামাজ কি এরকম নিয়ম। এখন যখন সকালবেলা হয়ে গেল, মানুষ তো বিভিন্ন জায়গায় 4-5 জন 6-7 জন করে এরকম গল্প গুজব করার জন্য বসছে, সেও যায় যায় গ্রুপে গ্রুপে যায় বসে, বৈশা চোখ ডলতেছে চোখ ডলতেছে, বারবার করে চোখ জ্বলে আর উহ উহ করে। তার উদ্দেশ্য হলো মানুষ আমাকে জিজ্ঞেস করো চোখ ডলো কেন, ও যুবক তুমি চোখ ডলো কেন। কিন্তু না না কেউ তো জিজ্ঞেস করে না, কেউ যখন জিজ্ঞেস করে নাই আরেকটা গ্রুপের ভিতরে যায় এরকম তারা গল্প গুজব করে, সেখানে যায় চোখ ডলে আর বলতেছে উহ উহ। একজনে তখন জিজ্ঞেস করে ফেলছে আপনি এমন করেন কেন, বারবার করে চোখ ডলেন আর এরকম পেরেশানি বুক করতেছেন কেন। তখন ওই যুবক বলতেছে ভাই সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ছি, ঘুমাইতে পারি নাই, ঘুমের কারণে চোখটা বন্ধ হয়ে যায়, এই জন্য বারবার করে চোখ ঢলতেছি। ঠিক না? এরকম আমাদের সমাজে মানুষ মনে নাই, আসেনি? মা বোনদের ভিতরে মনে নাই, আমাদের দৌলত খানের ভিতরে এরকম কোন মানুষ খুঁজে পাওয়াও যাবে না, আসেনি? নাই। যদিও থাকে কেউর ভিতরে তাহলে এই অভ্যাস ছাড়তে হবে। তাহাজ্জুদের নামাজ গোপনীয় নামাজ, এই আমল হলো গোপনীয় আমল। এই আমল মানুষ করে রুহানি শক্তির জন্য, নফসকে দমন করার জন্য। ইন্না নাশিয়াতাল লাইলি ইয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? এক নবীর স্বপ্ন, আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহির পিতা উল্লেখ করেন কোন এক নবী স্বপ্নে যুগে দেখছে, এক যুবক বলতেছে আপনি যখন সকাল হবে, যখন ঘর থেকে বের হবেন, যেই জিনিসটি সর্বপ্রথম আপনি সম্মুখীন হবেন ও নবী সেই জিনিসটি আপনি খেয়ে ফেলবেন। তারপরে যেই জিনিসটি সম্মুখীন হবেন ওই জিনিসটি আপনি পুঁতে রাখবেন মাটির ভিতরে। কি রাখবেন? মাটির ভিতরে পুঁতে রাখবেন। তারপরে ও নবী যেই জিনিসটি সম্মুখীন হবেন সেই জিনিসটি আপনি জামার আস্তিনের ভিতরে উঠিয়ে নেবেন। সে যদি সাহায্য চায় তাহলে পারলে সাহায্য করবেন,